আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেন? আজকে ভিডিওটা শুধুমাত্র ছেলেদের জন্য। কেন আপনাদের জন্য? কারণ আজকের ভিডিওর মূল টপিক হলো, আপনি হয়তো কোনো মেয়েকে ভালোবাসেন কিংবা ভালো লেগেছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন না যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে কিনা। ভিডিওর মূল টপিক হলো, যে লক্ষণগুলো দেখে বুঝবেন মেয়েটি আপনার প্রেমে পড়েছে। মানে মেয়েটির মধ্যে এমন এমন লক্ষণ থাকবে যে লক্ষণগুলো আপনি দেখে বুঝতেই পারবেন একদম 100% সে আপনার প্রেমে পড়েছে। আর যদি এরকমও হয়ে থাকে যে আপনি হয়তো মেয়েটিকে প্রপোজ করতে পারছেন না, সেই সাহসটুকু হচ্ছে না, তবে আজকে ভিডিওটা দেখার পর, পুরো ভিডিওটা দেখার পর যদি আপনার সেই ভয়টা থাকে, সাহস যদি না থাকে, ভিডিওটা পুরোটা দেখার পর আপনি তাকে একদম নির্দ্বিধায় প্রপোজ করে দেবেন, যদি আমি যে কথাগুলো বলবো সেগুলো যদি মিলে যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে। মেয়েটি হয়তো আপনার প্রেমে পড়েছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না, তাই আপনার মনে প্রশ্ন জেগে ওঠাই স্বাভাবিক। কি দেখে বুঝবেন যে মেয়েটি আপনার প্রেমে পড়েছে? আপনি তো প্রেমে হাবুডুবু খাচ্ছেন, আগ বাড়িয়ে মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেবেন সেই সাহসও নেই। দেখলে কেমন যেন ভ্যাবলা হয়ে যান, পেন্ডুলামের মতো দোদুল্যমান মনে টান পড়েন হয়, যে মনে হয় বলবো না। মেয়েটি কি ভালোবাসে আমাকে? সেও কি প্রেমে পড়েছে, নাকি সবটাই একতরফা? নিজেরই শুধু ভালো লাগা, মনের মধ্যে শুধু এই প্রশ্নগুলো জেগে ওঠে। শুধু ছেলেরাই যে মেয়েদের দিকে ড্যাবডেবিয়ে তাকিয়ে থাকে এমনটা কিন্তু নয়। এমনটা কিন্তু ভুলেও ভাববেন না যে আপনারাই শুধু মেয়েদের দিকেই তাকিয়ে থাকেন, এটা কিন্তু নয়। মেয়েরাও কিন্তু ছেলেদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। এটা কিন্তু সত্যি। এমনটা নয় যে একটা ছেলেকে প্রথম প্রেমের প্রস্তাব দিতে হবে, একটা মেয়েও কিন্তু দিতে পারে। সবসময় যে ছেলেরাই প্রেমের প্রস্তাব দেবে এমনটা কিন্তু হয় না, অনেক মেয়েরাও কিন্তু প্রস্তাব দেয়। এবারে ধরা যাক কোনো মেয়ের আপনাকে বেশ পছন্দ হয়েছে, তার জন্যে কিন্তু বেশ কিছু লক্ষণ রয়েছে। একটু খেয়াল করলে আপনি তার নজরে আনতে পারবেন আর আপনি বুঝতে পারবেন। তাই এই টিপস শুধুমাত্র ছেলেদের জন্য। ভিডিওর প্রথমেই বলেছি, এখনও বলছি, এই টিপসগুলো শুধুমাত্র ছেলেদের জন্য। চলুন কি কি জেনে নেওয়া যাক। কোনো মজার কথায় খুব খুশি হয়। হয়তো আপনার যাকে পছন্দ সে হয়তো আপনার কোনো বন্ধু মানে বান্ধবী হতে পারে। আপনারা হয়তো কোনো জায়গায় গেছেন, এবারে কোনো মজার কথা বলেছেন আপনি, সবাই হাসছে, কিন্তু সে একটু যেন বেশিই হাসছে। সেটা কিন্তু মজার কথা, সবাই কিন্তু হাসছে, অতটা হাসছে না, কিন্তু সে যেন একটু বেশি, সবার থেকে যেন একটু বেশি হাসছে। সেই সঙ্গে আপনাকেও বেশ মনোযোগ দিয়ে আপনার দিকে তাকিয়ে দেখছে। এবারে আসি হাসি। ছেলেরা মেয়েদের হাসি খুব পছন্দ করে, এটা মেয়েরা জানে। এবারে আপনি যাকে পছন্দ করেন সে তো জানে। এবারে সে এই জিনিসটা জানে যে আমার হাসি তাকে খুব অ্যাট্রাক্ট করে। তাই কোনো বিষয় নিয়ে হাসাহাসি হয়, আপনি যখন তার সামনে থাকবেন, তার সামনে বলুন, তার পাশে থাকুন, তার আড়ালে, মোটামুটি মেয়েটি যদি জানতে পারে যে আপনি তার কাছাকাছি আছেন, তাহলে মেয়েটি এমন হাসি হাসবে, এত জোরে জোরে হাসবে, খুব হাসবে। যদি এমনটা হয় যে সবার থেকে সে যদি আরও বেশি করে হাসে, তাহলে বুঝতে হবে ব্যাপারটা অন্য দিকে যাচ্ছে, মেয়েটি আপনাকে নিশ্চয়ই পছন্দ করে। তাহলে এটা নাম্বার 2। নাম্বার 3, অকারণে ছোঁয়া। কেমন ব্যাপারটা? একটু বেশিই আপনাকে ছুঁতে চাইছেন তিনি, অকারণে গায়ে হাত লেগে যাচ্ছে। ধরুন আপনারা কোথাও গেছেন, কোনো জায়গায় গেছেন, এবারে মেয়েটি ইচ্ছে করে আপনার গায়ে টাচ করছে, কারণে হোক অকারণে হোক,
মানে আপনাকে এটা বুঝতেই দিচ্ছে না যে সে ইচ্ছা করে টাচ লাগাচ্ছে। আপনি ভাববেন যে কোনো কারণে লেগে গেছে, কিন্তু এটা মেয়েটা ইচ্ছা করেই আপনার গায়ে টাচ করে। এরকম যদি হয়ে থাকে না, তাহলে বুঝতে হবে মেয়েটি আপনার প্রেমে পড়েছে। মিষ্টি হেসে আপনাকে সরিও বলবে, কিন্তু যদি তার টাচ লেগে যায় আপনার গায়ে, তখন সে কিন্তু আপনাকে মিষ্টি হাসবে, আপনার সামনে মিষ্টি হেসে তখন আপনাকে সরি বলবে। কিন্তু তিনি চেষ্টাও করছেন আপনার বাহুর স্পর্শ পেতে। এদিকে কিন্তু সরি বলছে, কিন্তু এদিকে কিন্তু চেষ্টা করবে যে আপনার স্পর্শ পেতে। কিংবা ধরুন টেবিলের তলা দিয়ে আলতো করে পায়ের খোঁচা দেবে। ধরুন এরকম কোনো সিচুয়েশন হলো, ধরুন আপনারা এমন একটা জায়গায় গেছেন যে আপনি হয়তো বসে আছেন টেবিলে, সেও বসে আছে, এরকম সিচুয়েশানে সে যদি এরকম করে, টেবিলের তলা দিয়ে আলতো করে পায়ের খোঁচা দেবে, তারপর আবার সে সরি বলবে। তাহলে কিন্তু এই সব যদি হয়ে যায়, তাহলে বুঝতে হবে সে আপনার প্রেমে হাবুডুবু খাচ্ছে। নাম্বার 4, কাছে আসার জন্য অজুহাত। কেমন ব্যাপারটা? শুধুমাত্র আপনার একটু কাছে আসতেই তিনি নানান অজুহাত দেখান। সে শুধু চায় আপনার একটু কাছে আসতে, পরিকল্পনা করেই আপনাকে কিছু কথা বলেন। যখনই কোনো মেয়ে লাজুক ভঙ্গিতে কিছু কথা বলার উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসবে, তাহলে ধরেই নেবেন যে মেয়ে আপনার প্রেমে পাগল। সে ছুতো নাদায় করে আপনার সাথে কথা বলতে চাইবে, পরিকল্পনা করে আপনার কাছে কিছু কথা বলতে আসবে। আর কথাগুলো না স্বাভাবিকভাবে বলবে না, কথাগুলো লাজুক ভঙ্গিতে বলবে, যেন আপনাকে দেখে কতই না লজ্জা পাচ্ছে। এরকম যদি হয়, তাহলে বুঝতে হবে সে মেয়েটি আপনার প্রেমে পাগল। একটি বারের জন্য হলেও আপনার সঙ্গে সে একান্তে কথা বলতে চায়। এরকম যদি মেয়েটার মধ্যে থাকে, তাহলে একদম আপনাকে বুঝতে হবে সে আপনার প্রেমে একদম পাগল। তারপরের পয়েন্ট, অপলক চেয়ে থাকা। ব্যাপারটা কেমন? আপনার দিকে ক্ষণে ক্ষণেই তাকিয়ে থাকবে সে। ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন, পড়তে গেছেন, কিংবা কলেজে যে কোনো জায়গায় ধরো গেছেন, সে আপনার দিকে ক্ষণে ক্ষণেই তাকিয়ে থাকছে। পুরো এক দৃষ্টিতে না তাকালেও কিন্তু ক্ষণে ক্ষণেই তাকাচ্ছে। হয়তো আপনি অন্যদিকে তাকিয়ে আছেন, তখন সে আপনার দিকে তাকাচ্ছে, আপনি যাতে বুঝতে না পারেন ও আপনার দিকে তাকিয়ে আছে। ক্ষণে ক্ষণে তাকিয়ে থাকবে। পাশ থেকে কেউ কিছু বললেও খুব একটা গায়ে সে মাখবে না, তারপর যেন কিছুই আসবে না, সে আপনার দিকে কিন্তু ক্ষণে ক্ষণে তাকিয়ে থাকবে। সেই চাউনির মধ্যে একটা ভালোবাসা থাকবে। আসলে প্রেমের ক্ষেত্রে চোখ কিন্তু অনেক কথা বলে, সব কিন্তু মুখে বলা যায় না, চোখ দিয়েও অনেক কথা বলে দেয়। কারণ অনেক টাইপের মেয়ে আছে, তো বিভিন্ন ধরনের মেয়ে আছে, সবাই কিন্তু মুখে স্পষ্টভাষী নয় যে কাউকে ভালো লাগলো গিয়ে সরাসরি বলে দিল, সেরকম কিন্তু অনেক মেয়ে হতে পারে না। তাই কিছু মেয়ে এরকম আছে, তাদের লজ্জাটাই হয়তো বেশি, তখন তারা কিন্তু সব কথা বলতে পারে না। তাই তাদের চোখের ভাষা দিয়ে, তাদের ইঙ্গিতে বুঝিয়ে দেয় সে আপনাকে কতটা পছন্দ করে। আর আপনাকে এটা বুঝতে হবে, আপনার লজ্জাটাও ভাঙতে হবে। তারপরের পয়েন্ট কি? চুল নিয়ে খেলছে। আপনি দেখবেন আপনার যাকে পছন্দ, যদি সেই মেয়েটা নিজের চুল নিয়ে বড়ই অবসেসড, অর্থাৎ অন্য সব সাজ পোশাক হয়ে গেলেও চুল নিয়ে ঠিক কী করবেন তাই নিয়ে ভাবনারও অন্ত থাকে না। কথায় কথায় তার নিজের অজান্তেই না সে শুধু চুলে হাত দেবে। তার চুল কিন্তু ঠিকঠাকই আছে, কিন্তু কথায় কথায় সে শুধু চুলে হাত দেবে। আপনি এটা লক্ষ্য করবেন, দেখবেন কথায় কথায় না কোনো কথা বলতে গেলে সে শুধু বারবার নিজের অজান্তেই চুলে হাত বোলাচ্ছে।
চুল নিয়ে খেলা করছে, চুল ঠিক করেন, বারবার সে শুধু চুলটাকে ঠিক করে। তার চুল কিন্তু যথেষ্ট ভালো আছে, কিন্তু তবুও যখন আপনার সামনে আসে, আপনার সামনে কথা বলে, তখন সে শুধু চুলটাকে ঠিক করে। তবে তিনি যে প্রেমে পড়েছেন তা কিন্তু সরাসরি বলেন না। এত কিছু দেখানোর পরেও কিন্তু সে কিন্তু সরাসরি বলে না। তার চোখ, ঠোঁট এবং শরীর সেই ভালোবাসার প্রকাশ করে। পরের পয়েন্ট, রেগে আগুন। কেমন ব্যাপারটা? মেয়েটির সামনে ভুলেও যদি অন্য মেয়ের প্রশংসা করেছেন বা কিঞ্চিত আগ্রহ দেখিয়েছেন, ধরুন আপনি তার সামনে কোনো মেয়ের দিকে তাকিয়ে আছেন, কিংবা তার সামনে কোনো মেয়েকে নিয়ে প্রশংসা করছেন যে ওই মেয়েটা না খুব সুন্দর, ও কথা বলে খুব সুন্দর, কথা বলার স্টাইলটা খুব সুন্দর, এরকম যদি কথা বলেন ওর সামনে, ও ভীষণ রেগে যাবে। মানে আপনার মুখ দিয়ে অন্য কোনো মেয়ের প্রশংসা কিংবা কোনো নাম সে শুনতেই চাইবে না। এইগুলো বললেই সে ভীষণ রেগে যাবে। দেখবেন হয়তো সে আপনার সাথে কথা বলতে এসেছিল, খুব খুশি নেই, তখন আপনি কোনো মেয়ের নাম করে কারোকে দেখিয়ে হয়তো এই কথাটা বললেন যে ও খুব সুন্দর, কিংবা ওর কথাগুলো খুব সুন্দর, ও খুব ভালো মনের মেয়ে, সবাইকে হেল্প করে। ওর বিষয়ে যদি কিছু প্রশংসা করেন না, যে খুশি মুখটা নিয়ে আপনার সামনে এসেছিল, মুখটা যেন কেমন বর্ষার মেঘের মতো কালো হয়ে গিয়েছে। রাগের মাথায় যা নয় তাই দু কথা আপনাকে শুনিয়েও দিতে পারে। আর যদি শোনাতে নাও পারে, কিন্তু এমন রেগে যাবে যে আপনি তার মুখ দেখলেই বুঝতে পারবেন তার খুশি মুখটা একদম আঁধারে কালো হয়ে যাবে। সেটা আপনি তাকে দেখলেই বুঝতে পারবেন। যদি আপনি যাকে পছন্দ করেন বা যদি আপনার ভালো লাগে, যদি সেই মেয়ের মধ্যে এই জিনিসগুলো থাকে, তাহলে আপনি নিশ্চিত থাকুন মেয়েটি আপনার প্রেমে হাউডুবু খাচ্ছে। এবার ধরুন আপনারা কোথাও ঘুরতে গেছেন, এই এতগুলো লক্ষণ বললাম, যদি লক্ষণগুলো মিলে যায় তো আপনি একান্তে তার সাথে দেখা যদি করার কথা বলেন, সে নিশ্চয়ই দেখা করবে। এবারে যদি আপনি তার সাথে কোথাও ঘুরতে গেছেন, দেখবেন আপনি যে কথাগুলো বলবে সে কিন্তু মন দিয়ে শুনবে, আপনার কথা মন দিয়ে শুনবে, চোখের পলকেই পড়বে না, এক দৃষ্টি আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে। তখন বুঝবেন তার মনে আপনার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়েছে। এবার মেয়েটি যদি, ধরুন আপনারা পড়তে গেছেন কিংবা কলেজে গেছেন, যে কোনো জায়গায় ধরুন গেলেন, এবারে মেয়েটি যদি আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে, যদি কখনো এমন প্রস্তাব পান, তাহলে 16 আনার উপর 18 আনা নিশ্চিত থাকুন মেয়েটিও আপনাকে ভালোবাসে। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম, এই যে লক্ষণগুলো বললাম, এই লক্ষণ যদি মিলে যায়, তাহলে দেরি একদম না করে, সংকুচিত না হয়ে স্মার্টলি বলে ফেলুন। কারণ প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনা আর নেই। সে আপনার প্রেমে পড়েইছে, এখানে কোনো কথা নেই। এই এতগুলো লক্ষণ আমি বললাম, এই লক্ষণগুলো যদি মিলে যায়, তাহলে সে অবশ্যই আপনার প্রেমে পড়েছে। তাই একদম দেরি করবেন না, দেরি করলে আপনারই ক্ষতি। তাড়াতাড়ি তাকে বলে দিন, দেখবেন সেও এটাই চাইছিল। হতেই পারে সেও আপনার বলার অপেক্ষায় আছে। ভালোবাসা তো আর অপরাধ নয়, বলে ফেলুন। যদি এই লক্ষণগুলো মিলে যায়, খুব তাড়াতাড়ি বলে ফেলুন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।